সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে সব দান ও অনুদানের হিসাব সংরক্ষণে অস্বচ্ছতার অভিযোগ পেয়েছে জেলা প্রশাসন। এই অবস্থায় আগামী 1 মাস প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ ও তদারকির সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা প্রশাসন। শুক্রবার সকালে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার পরিদর্শন শেষে একথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম। হোসাইন আহমদ সুজাদের রিপোর্ট। প্রতিদিন হাজারো দর্শনার্থী ও ভক্ত আসেন সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। ভক্তরা নগদ অর্থ, স্বর্ণালংকার থেকে শুরু করে গরু, ছাগল সহ নানা ধরনের দান ও অনুদান দেন মাজারে। তবে এই অর্থ কিভাবে ব্যয় হয় এ নিয়ে দীর্ঘদিন থেকে নানা প্রশ্ন রয়েছে মানুষের মধ্যে। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি উন্নয়ন প্রকল্প চলার সময় মাজারের আয় ব্যয় নিয়ে অস্বচ্ছতা ধরা পড়ে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যান সিলেট জেলা প্রশাসক সরওয়ার আলম। মাজারের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ হলেও এর কোনো সুনির্দিষ্ট ও সংরক্ষিত হিসাব পাওয়া যায়নি। আমরা এখানে আলোচনার মাধ্যমে যা জানতে পারলাম সেটা হলো যে এখানে নগদ টাকা যেগুলি আছে, ক্যাশ টাকা এবং অন্যান্য নজরানা যেগুলি আসে, দান সদকা, কোনো কিছু হিসাব রাখা হয় না এবং খুবই ওপেনলি হাতে হাতে ক্যাশ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক আরও জানান, এখন থেকে ওয়াকফ প্রশাসন ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা যৌথভাবে মাজারের দৈনিক আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ ও তদারকি করবেন। শাহজালাল রহমতুল্লাহ এই মাজার এবং শাহপরান মাজার, এই দুটি বড় মাজার আমাদের এখানে, দুটি বড় এই দুটো আমরা চেষ্টা করছি এই দুটোকে একটা নান্দনিক এবং একটা হিসাব মানে স্বচ্ছতার আওতায় আনতে। এরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ সবগুলো দেখব। তবে প্রশাসনের এই উদ্যোগে মাজার কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের জন্য পর্যাপ্ত সময় দেয়া হয়নি। আমাদেরকে কোনো সুযোগই দেওয়া হয়নি। আমরা এটা কিভাবে পাইলাম, কেমনে পাইলাম, এটাও তো আমাদের একটা রাইট আছে জানানো। আমরা বললাম যে ক্যালকাটা কোর্ট থেকে এত সালে আমরা আছে, এগুলা উনি শুনতেও রাজি না। আমাদেরকে কথা বলার তেমন কোনো সুযোগই দেন নাই। আগামীতে সিলেটের অন্যান্য মাজারেও একই ধরনের তদারকি চলবে বলে জানান জেলা প্রশাসক। হুসাইন আহমেদ সুজাত, ৭১ সিলেট।